সকাল সকাল কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে রুটি ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে এই তো গরুর মাংস গরম করে নিচ্ছি। সকাল সকাল আমাদের নাস্তা শুরু হয়ে গিয়েছে। এই তো এখানে গরুর মাংস আর সাথে রয়েছে গরম গরম রুটি। আর আমি খাবো এই তো প্রথম আমাদের কাঁঠাল আনছে, সেই কাঁঠাল দিয়ে এখন আমি ভাত দিয়ে খাবো। তো ভাত দিয়ে কিন্তু বরাবরই কাঁঠাল দিয়ে কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একদম আজকে মানে এবছরের প্রথম কাঁঠাল আনছে, তো খাবো। এখন পানি দিব সাথে। গতকালের ভাত, এর জন্য একটু তরকারির ইয়া দেখা যাচ্ছে, চামচ দিয়ে নেওয়া হয়েছিল। এখন কাঁঠাল নিব। তো কেউ কি এরকম পছন্দ করেন খেতে বলেন তো? কাঁঠাল দিয়ে সাথে একটু লবণ নিব। ইস, খেতে কিন্তু অসম্ভব মজার হয় না? কি আপনারা কি কন পুনুর পুনুর কইরা? দুধ? আমি দুধ দিয়ে খাই না। তুমি খাও? দিবে একটু? হ্যাঁ, বিসমিল্লাহ। দেখছেন? জয় মজা। তুমি খাও? তুমি খাও না? এটা নাকি গ্রাইম মাখন, বুঝতে পারছেন? এর জন্য আমার হাজব্যান্ড খায় না, তো আমিই খাই। পান্তা ভাত, কিন্তু এটা কিন্তু লবণ দিয়ে তারপরে হচ্ছে ভাত দিয়ে পান্তা ভাত খাইতে সেই টেস্ট। ঠান্ডা পানি না, এমনি নর্মাল পানি। কেউ কেউ খায় এরকম। পড়াটা সব কমপ্লিট। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। প্রতিদিনের ডিউটি, কি আর করার বলেন? নাস্তা টাস্তা খেয়ে তারপরে আহারে কতগুলো বই নেয়। আমার মেয়েটার আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, ব্যাগের ওজন অনেক বেশি, তাই না? বলুন। এত বাড়ি কেন তাইলে? অনেকে ওর ব্যাগগুলোতে পাতলা হয় কেন বলো? তোমার কি গরম লাগতেছে বেশি কাঁঠাল খেয়ে? আহারে, দেখছেন কাঁঠাল খাইছি আর এখন মা মেয়ের প্রচুর গরম লাগতেছে। আর আমি একদিকে তো বোরকা পরছি, হিজাব পরছি, আরও বেশি গরম লাগতেছে। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, প্রচুর। তো এই তো মা মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছি। গরম লাগতেছে, একদম ঘাইমা যেতেছে। সকালে কিন্তু বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। এখন আমার রোদ উঠতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, আগে কয়েক বোতল আগে ঠান্ডা পানি দিব, ঠিক আছে? শরবত বানায় রাখবো। কিসের? আমের? ওকে। একদম কিনার দিয়ে যাও। হ্যাঁ, এদিক দিয়ে যাও। স্কুল থেকে এসেই কাজে লেগে গেলাম। এখানে 2 কেজি আদা করে নিয়েছি আর এখানে 1 কেজি রসুন করে নিলাম। আজকে একটু নোনা শুটকি বাগার দিব, এর জন্য এখানে রসুন করে নিয়েছি। আর এই তো আমি নোনা শুটকিটাকে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমার বাকি মশলাগুলো দিয়ে আমি এই শুটকিটা বাগার দিয়ে নিব। যেহেতু নোনা শুটকির মধ্যে লবণ দেওয়া থাকে, তাই লবণটা আমি একটু কম দিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ আর একটু রসুন বাটা আর শুটকিগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে অল্প পানি দিয়ে দিয়েছি। এই তো এই পানির মধ্যে আস্তে আস্তে করে হতে থাকবে আর আমি অন্য কাজগুলো আমার এই ফাঁক দিয়ে সেরে ফেলবো।
ওদিক দিয়ে আবার রান্না হতে থাক, আর এখন আমি চলে আসছি, এটা হচ্ছে আমার ছেলের রুম। তো রুমটা আমি ভাবতেছি এখনই পরিষ্কার করে ফেলি, যেহেতু ও কলেজে চলে গিয়েছে, আর কলেজ থেকে আসলেই যাতে ওর রুমটাও পরিষ্কার দেখতে পায়। তো চাদরটা আসলে অনেক বেশি ময়লা হয়েছে, ওই উঠিয়ে রেখে গিয়েছে। তো এই রুমটা এখন পরিষ্কার করে নিব। তো এখন এই তো ওর রুমটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো এখন দেখি আমার শুটকি বাগারটার কি অবস্থা, চলেন। তো রুমটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেল, আর এদিক দিয়ে আবার শুটকি বাগারটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে না? আসলে একটা কাজ করতে গেলে দেখা যায় আরেকটা একটু হয়, এরকম নিচ দিয়ে লেগে গিয়েছে। এটা ডালছে কে? এটা পড়ে গেছে উপর থেকে ডাল। পড়ে গেছে না? না, আমার ডালতে হইব না। তুমি খাইছো? তুমি খাইছো? এই যে পড়তেছে। আর পক্ষে কেমন আছে? শান্তি নাই। খুবই ভালো। সে করে কাশিসটা কেমন খাইতে? মজা মজা। এটা বেশি মজা না, আমি তো খাইলাম না। তোমার কাছে মজা লাগছে? মজা বলে যে উপরে যে শটটা দেখছো না? এমনি খাইতো সেই সাথ। যাও, এইভাবে খাই মানুষ। আজকে পরীক্ষা কেমন হয়েছে? ভালো হইছে। ভালো হয়েছে? আবার কালকে দুইটা পরীক্ষা। কালকে আবার 2টা পরীক্ষা। আরে পরীক্ষা দিতে দিতে আমার মেয়েটা একবারে শেষ। বলো, রবিবারে বলছে কি 100 মার্কের পরীক্ষা নেব ম্যাথ, কিন্তু এটা যোগ হবে না। এটা একটা হইলো? আবার বুধবারেও নিব কতগুলো, ঠিকমতো বইলেও দেন। আমি কত বছর জিজ্ঞেস করলাম, একই কথা বলে। খালি পরীক্ষার পরীক্ষা। তাই এগুলো যোগ হবে না। আচ্ছা থাক, এখন তুমি ড্রেস চেঞ্জ করে ভাত খাও। হ্যাঁ, সবাইকে একটা আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।